বিকেলে স্ন্যাক্সে হোক বা সন্ধেবেলার জলখাবারে যদি এরকম আলুর চপ আর মুড়ি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ হয়। আমি তাই আজকে আলুর চপের রেসিপি নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছে। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো বেসন। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন। নুনটা স্বাদ অনুযায়ী আপনারা অবশ্যই দেবেন। দিয়ে দিয়েছি 1 পিঞ্চ হলুদ আর 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার বদলে ময়দারও ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো বেকিং সোডা। সমস্ত উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে খুব স্মুথ হয় আর কোনো ডেলার অংশ না থাকে। তাই যদি বেসন কোনো কারণে ডেলা হয়ে যায় আপনারা সেক্ষেত্রে প্রথমে ছেঁকে নিতে পারেন। আর দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এটা শুধুমাত্র ব্যাটারের রঙটা একটু সুন্দর হওয়ার জন্য আমি এটা ব্যবহার করলাম। তারপরে এখন দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তারপরে আরও খানিকক্ষণ ফেটিয়ে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিলাম মিনিট 15 থেকে 20 জন্য। অন্যদিকে আমি আলুর চপের জন্য সেদ্ধ আলু 4টে নিয়ে নিয়েছি। আমি খোসা শুদ্ধই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে ভালো করে খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিলাম। আপনারা চাইলে এই সময়ে আলুটাকে ভালো করে মেখেও নিতে পারেন, তবে আমি এখনই মাখবো না এটা। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 2 চামচ ধনে আর 2 চামচ গোটা জিরে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম যতক্ষণ না এর থেকে গন্ধ ছাড়তে শুরু করছে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আলাদা প্লেটে একটা ঢেলে এটা ঠান্ডা করতে দিলাম। অন্যদিকে অন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম 2টো কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম 20 গ্রাম মতো কুচনো রসুন কুচি। রসুন কুচি আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে লাল করে ভাজবার দরকার নেই। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই এটা ভাজতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আপনারা চাইলে এখানে আদা গ্রেট করেও দিতে পারেন। ভালো করে আদাটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরোতে শুরু করছে আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেঙে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলোকে পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় চাইলে আপনারা কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন, তবে আমি এখানে কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করিনি, কারণ যেহেতু শুকনো লঙ্কার ব্যবহার করেছি ভাজা মশলায়, সেহেতু আমি এটা দিইনি। দিলে মুখে পড়লে একটু ঝাল বেশি লাগবে তার জন্য। তারপরে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা স্ম্যাশারের সাহায্যে ভালো করে আলুটাকে স্মুথ তৈরি করে নিলাম, যাতে করে আলুর পুরটা একদম খুব স্মুথ হয় এবং যখন আলুর চপের গোলা তৈরি করব তখন যেন কোনো শক্ত আলুর ডেলা হাতে না লাগে। তার জন্য এরকমভাবে একটা স্মুথ আলু মাখা তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে
আলুর সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন। আমি নুনটা আগে দিইনি, কারণ নুন দিলে জল ছেড়ে যায়, তার জন্য সবশেষে আমি আলুর সাথে খুব ভালো করে নুনটা মিশিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে এটাকে আরও 5 মিনিট একটু ভেজে নিলাম, যাতে করে আলুর পুরটা একদম স্মুথ হয়ে যায়। আর দেখুন পাশ থেকে যেন তেল ছাড়ছে মনে হচ্ছে। এই অবস্থায় গ্যাসটাকে আমি এবার অফ করে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এরপর একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নিলাম কড়াই থেকে। একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে খানিকটা বেসন ছড়িয়ে আমি এবার আলুর বলগুলো তৈরি করে নেব। আলুর পুর থেকে কিছুটা অংশ নিয়ে হাতের মধ্যে গোল করে তারপরে একটু আস্তে করে চ্যাপ্টা করে আমি এটা আকার দিয়ে নিলাম। দোকানে অবশ্য প্লাস্টিকের মধ্যে চেপে আলুর পুর তৈরি করে তারা, আপনারা সেভাবেও চাইলে তৈরি করে নিতে পারেন। আমি এখানে হাতের সাহায্যেই তৈরি করে নিলাম। আর বেসনে গুঁড়ো দিলাম যাতে তলাটা একটু ড্রাই থাকে, তার জন্য। এইভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নিলাম। বৃষ্টির দিনে সন্ধেবেলায় অথবা সন্ধেবেলার যে কোনো দিন জলখাবারে এই আলুর চপ যদি মুড়ির সাথে খাওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে। অন্যদিকে আমি এই আলুর চপ ভাজার জন্য দিয়ে দিলাম 200 মিলিলিটার মতো সর্ষের তেল। আর এই আলুর চপ সর্ষের তেলে ভাজলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়, সেটা কিন্তু খুব ভালো লাগে। তাই আজকে আমি সর্ষের তেলেরই ব্যবহার করলাম। আপনারা চাইলে অবশ্যই সাদা তেলে এটা ভাজতে পারেন। আর দেখুন ব্যাটারের থিকনেস ঠিক এই রকম হবে। চামচ দিয়ে চোবালে দেখুন যখন আমি চামচটা তুলছি তখন কিন্তু চামচের গায়ে এটা লেগে থাকছে। আর ব্যাটারটাকে আর একটুখানি আমি গুলিয়ে নিলাম যাতে করে ব্যাটারটা আর একটু স্মুথ হয়, তার জন্য। এরপর একটা আলুর গোলা বেসনের মধ্যে চুপিয়ে আমি গরম তেলে এটাকে ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম রাখতে হবে। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে খানিকক্ষণ ভেজে যখন এটাকে তুলব তখন কিন্তু গ্যাসটাকে হাই করে দিতে হবে। দেখুন কত সুন্দর একদম মুচমুচে আর ফোলা ফোলা আলুর চপ তৈরি হয়েছে। এইভাবে প্রত্যেকটা আলুর চপ আমি কিন্তু ভেজে নিলাম তেলের মধ্যে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের যদি আপনারা নতুন সদস্য হন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি আমার সাধ্য মতো সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে দেখুন আলুর চপগুলো আমি তৈরি করে নিলাম। আর মুড়ির সাথে যদি এই আলুর চপ হয় সন্ধেবেলায় তাহলে তো কথাই নেই। তাই আমি এটা মুড়ির সাথেই পরিবেশন করলাম। মুড়ির উপর ছড়িয়ে দিলাম কিছু ঝুরি ভাজা আর কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর আলুর চপ দিয়ে এটাকে পরিবেশন করলাম। আমি একটা আলুর চপ ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে এটা কত সুন্দর হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।